अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल करीम बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व अम्मल्लज़ीना फ़सक़ू फ़मअवाहुमुन नार कुल्लमा अरादू अन यख़रुजू मिन्हा उईदू फ़ीहा वक़ील लहुम ज़ूक़ू अज़ाबन नारिल्लज़ी कुन्तुम बिही तुकज़्ज़िबून। अल्लाह पाक रब्बुल आलमीনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের দর্শের বিষয়বস্তু আকিদাতুত তাওহীদ কিতাব থেকে ফিস্ক সম্পর্কে, এবং ফিস্কের পরে এক দুটি বিষয় রয়েছে দর্শে, তা হচ্ছে দলাল, গুমরাহি। ফিস্ক মানে ফাসিকি কাজ, বিরুদ্ধাচরণ করা, আল্লাহ পাকের নাফরমানি করা, আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। দলাল মানে রাস্তা হারিয়ে ফেলা, আল্লাহ পাকের দেয়া রাস্তা সিরাতে মুস্তাকিম, গুমরাহি বা ভ্রষ্টতা। তারপরে তৃতীয় বিষয় রয়েছে রিদ্দাত মানে ইসলাম বিমুখ হওয়া, মুরতাদ হওয়া। এই তিনটি বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, লেখক বলছেন যে সানিয়ান আল ফিস্ক, এর আগে জাহিলিয়াত সম্পর্কে আলোচনা হয়েছে গত সপ্তাহে, এটি ছিল এই অধ্যায়ের প্রথম বিষয়। আর তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আল ফিস্ক মানে ফাসিকি কথা বা কাজ। ফিস্ক সেই পাপকে বলা হয়, বিরুদ্ধাচরণ নাফরমানিকে বলা হয়, সেটা বড় হোক অথবা ছোট হোক। বড় নাফরমানি, বড় ফাসিকি মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কাজ করা, আর ছোট ফাসিকি মানে কবিরা গুনাহ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা। এই ফিস্ক সম্পর্কে আলোচনা। লেখক বলছেন আল ফিস্ক লুগাতান, ফিস্কের আবিধানিক অর্থ হচ্ছে আল খুরুজ, বেরিয়ে যাওয়া। যে বিরুদ্ধাচরণ করে সে আনুগত্য থেকে বেরিয়ে যায়। তো ফাসিককে ফাসিক, গুনাহগারকে, নাফরমানকে ফাসিক এই জন্য বলা হয় যে সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেছে, আংশিক বেরিয়ে গেছে, কোনো একটি বিষয়ে একাধিক বিষয় বেরিয়েছে, দু চারটি 10টি বিষয় বেরিয়েছে, অথবা দিন ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। দুই শ্রেণীর মানুষকেই, দুই শ্রেণীর পাপিষ্ট গুনাহগারদেরকে ফিস্ক শব্দটি শামিল। এই জন্য বড় ফাসিক হচ্ছে কাফের, মুশরিক, যে ইসলামের বাইরে, অথবা ইসলামে ছিল কিন্তু যে বেরিয়ে গেছে, মুরতাদ। ফিস্কের আবিধানিক অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে আল খুরুজ, বেরিয়ে যাওয়া। ওয়াল মুরাদ বিহি শারআন, আর তার অর্থ হচ্ছে শরীয়তের ভাষায়, ইসলামী পরিভাষায় আল খুরুজ আন তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া। আল্লাহ পাককে মানা ফরজ, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা ফরজ, তা থেকে বেরিয়ে যাওয়া হয় ইয়াশমালুল খুরুজ আল কুল্লি, সেটা যেমন সম্পূর্ণরূপে বেরিয়ে যাওয়াকে শামিল, সম্পূর্ণরূপে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, একেও শামিল। ফায়ুকালুল কাফির, এই অর্থে কাফেরকে ফাসিক বলা হয়। কাফেরকেও কোরআনে কারীমের একাধিক আয়াতে ফাসিক বলা হয়েছে, মুশরিককেও ফাসিক বলা হয়েছে। আল্লাহ পাকের একত্ব, তাওহীদের আকীদা থেকে বেরিয়ে গেছে। ওয়াল খুরুজ আল জুজই, আর আংশিক বেরিয়ে যাওয়াকে ফিস্ক বলা হয়। আংশিক বেরিয়ে যাওয়া, একটি ক্ষেত্রে নাফরমানি করে, বেশ কিছু ক্ষেত্রে নাফরমানি করে, কিন্তু সব ক্ষেত্রে নাফরমানি করে না। ফায়ুকালুল মুমিনিল মুরতাকিব লিকাবীরাতিন মিন কাবাইরিজ যুনুব, সুতরাং এই অর্থে, আংশিক অর্থে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও ফাসিক বলা হয়ে থাকে। এই অর্থেই এমন মুমিন মুসলিম, যেই মুসলিম কাবিরা গুনাহগুলির কোনো একটি অথবা একাধিক কাবিরা গুনাহে লিপ্ত, তাকেও কি বলা হয়? ফাসিক, তাকে ফাসিক বলা হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরকে ফাসিক বলেছেন, ইঁদুরকে বলেছেন ফুয়াইসিকা। ফাসিক ইঁদুরকে কি জন্য বলেছেন? ক্ষতি করে, এ অর্থে ফাসিক বলা হয়েছে। ফাল ফিস্ক ফিসকান, সুতরাং এই আলোচনা থেকে বুঝলাম, বা এই যে শাব্দিক আর ব্যবহারিক অর্থ, এর থেকে বুঝলাম যে ফিস্ক হচ্ছে দুই রকমের। ফিস্কুন ইয়ানকুর আল মিল্লাহ, এমন ফাসিকি যেটা ইসলামী মিল্লাত থেকে, ইসলাম থেকে বের করে দেয়। মিল্লাত মানে মিল্লা ইসলামিয়া, ইসলাম থেকে বের করে দেয়।
ওহল কুফর, সেটা হচ্ছে কুফরি। ফায়ুসাম্মাল কাফির ও ফাসিকান, সুতরাং কাফিরকে ফাসিক বলা হয়, মুশরিককে ফাসিক বলা হয়। ফাকাদ যাকার আল্লাহ ইবলিস ফাকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের কথা উল্লেখ করেছেন। ফাকাল, আর বলছেন ফাফাসাকা আন আমরি রব্বিহি, ইবলিস কি করেছিল? সিজদা অস্বীকার করেছিল, রবকে অস্বীকার করেনি। এমনকি রবের তৌহিদকে অস্বীকার করেনি, রব এক, ওই কথা মানত। রবের সবগুলি আদেশকে অস্বীকার করেনি, অমান্য করেনি, শুধু কি বলেছিল? এই আদেশ মানব না। আদম আলাইহিস সালামকে সিজদা করার যেটা নির্দেশ, এটা মানতে পারছি না। ফাফাসাকা আন আমরি রব্বি, আল্লাহ পাক বলছেন ইবলিস মালাউন, অভিশপ্ত, কাফির। কত মানুষকে কাফের বানাচ্ছে, মুশরিক বানাচ্ছে। সে ইবলিস সম্পর্কে আল্লাহ বলছেন সে তার প্রতিপালকের নির্দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, ফাসিক হয়েছিল। ওয়াকানা যালিকাল ফিসকু মিনহু কুফরান, আর এই ফাসিকি যে ইবলিসের পক্ষ থেকে হয়েছিল সেটা কুফরি ছিল, আল্লাহ পাকের আদেশ মানতে অস্বীকার করেছিল, কাফির হয়ে গিয়েছিল। যার ফলে ওয়াকাল আল্লাহ তাআলা, স্থায়ী জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার আয়াত নম্বর 20 ইরশাদ করেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। পক্ষান্তরে যারা ফাসিক, তার আগে মুমিনদের কথা বলা হয়েছে, জান্নাতি যারা। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, পক্ষান্তরে যারা ফাসিক, পাপাচারী, পাপে লিপ্ত। কোন পাপে লিপ্ত? এরা হচ্ছে কাফের মুশরিক। ফামাওয়াহুমুন নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, জাহান্নামের আগুন। ইউরিদুল কুফফার, এখানে ফাসাকু যারা ফাসিক মানে যারা কাফের, কাফেরকে বোঝানো হয়েছে। কেন? এর দলিল কি? হতে পারে যে ফাসিক মুসলিম সমাজের যারা ফাসিক, নাফরমান, কাবিরা গুনাহ করেছে আর বিনা তবে মারা গেছে, তারাও জাহান্নামে যাবে, যদি কিছু কালের জন্য, দীর্ঘকালের জন্য, চিরকালের জন্য যাবে না, কিন্তু তারাও জাহান্নামে যাবে। তো এই আয়াতি ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, এই ফাসাকু মানে কাফারু, যারা কাফের হয়েছে, কাফের অর্থে ব্যবহার হয়েছে, বা কাফেরকে ফাসিক বলা হয়েছে। এর দলিল কি? পরের অংশটুকু এই আয়াতের শেষে আল্লাহ বলছেন দাল্লা আলা যালিকা কওলুহু, এর প্রমাণ হচ্ছে যে এই ফাসিক মানে বড় ফাসিক হওয়া, এর প্রমাণ রয়েছে পরের অংশটুকুতে। আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন যখন তারা জাহান্নামের আগুন থেকে বের হওয়ার ইচ্ছা করবে, বের হতে চাইবে, উইদু ফিহা, তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে, ধাক্কা দিয়ে, মেরে পিটিয়ে আবার ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াকিল আলাহুম, এবং তাদেরকে বলা হবে যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, সেই জাহান্নামের আযাবকে, শাস্তিকে তোমরা আস্বাদন করো, যাকে তোমরা মিথ্যা মনে করতে। তুকাযযিবুন, মুসলিম জাহান্নামের আযাবকে মিথ্যা মনে করে না, ফাসিক হইল, কাবিরা গুনাহ করল, জাহান্নামে বিশ্বাসী না হইলে মুসলিমই নাই। তাহলে আল্লাহ বলছেন তুকাযযিবুন, তোমরা মিথ্যা মনে করতে। একটি দলিল যে এটা ফাসিক মানে বড় ফাসিক, কাফের। আর দ্বিতীয় দলিল হচ্ছে যখন বের হতে চাইবে কখনো বের হতে পারবে না, বারবার করে ফিরিয়ে দেওয়া হবে, জাহান্নামে তোমার বাসস্থান, উইদু ফিহা। দ্বিতীয় অর্থে ফাসিক কাকে বলা হয় বললাম? যে কাবিরা গুনাহ করে। ওয়াইসাম্মা মুরতাকিবাল কাবীরাতি মিনাল মুসলিমিন, মুসলিম সমাজের যারা বড় গুনাহ করে থাকে তাদেরকেও কি বলা হয়? ফাসিক বলা হয়। ফাসিকান ওয়ালাম ইউখরিজহু ফিসকুহু মিনাল ইসলাম, যদিও তার এই ফাসিকি তাকে ইসলাম থেকে বের করে দেয় না, বিভিন্ন পাপে লিপ্ত থাকা তাকে ইসলাম থেকে বের করে না, কারণ এমন ধরনের বড় অপরাধ নয়, বড় অপরাধ, কথার অপরাধ, কাজের অপরাধ, যেই কারণে, বা ইতিকাদ বিশ্বাসের অপরাধ, যেই কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবে, এমন বিষয় হয়তো নয়। যেমন কেউ রমজানের রোজা ছেড়ে দিয়েছে, অস্বীকার করে নাই, যাকাত দেওয়ায় কৃপণতা করেছে, হজ ফরজ হয়েছে হজ করে নাই, হেজাব পর্দা ফরজ পর্দা করে না, কিন্তু বিশ্বাস করে যেগুলো ইসলামের বিধান মুসলিমকে পালন করা উচিত, তাহলে এ ফাসিক, শুধু ফাসিক, মুমিনুন ফাসিকুন, মুসলিম ফাসিক, কাফের নাই। কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলছেন, এই অর্থেও কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ফাসিক বলা হয়েছে, মুসলিম সমাজের গুনাহগারদেরকে ফাসিক বলা হয়েছে, তারা ইসলামের গণ্ডিতে রয়েছে। আল্লাহ পাক সূরা নূর একটি আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতীসাধ্বী নারীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, ব্যভিচারের জিনা। সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপরে এই কথার ওপর, এই অপবাদের ওপর 4টি সাক্ষী নিয়ে আসতে পারলো না। যদি আপনার কোন
মেয়ে সম্পর্কে অথবা কোনো ছেলে সম্পর্কে, যুবক যুবতী সম্পর্কে যদি জেনার কথা বলতে হয়, তাহলে 4টি সাক্ষী প্রস্তুত করতে হবে আপনাকে। যদি 4টি সাক্ষী না নিয়ে আসতে পারে, এই ক্ষেত্রে ইজ্জতের বিষয়টি ইসলামে কত যে গুরুত্বপূর্ণ, ধন সম্পদ চাইতো, রক্তের চাইতো গুরুত্বপূর্ণ হচ্ছে ইজ্জত। এই জন্য একটা খুনের কেস সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য 2টো সাক্ষী যথেষ্ট। একটা খুনের ঘটনা প্রমাণ করার জন্য অমুক খুনি, 2টো সাক্ষী থাকলে হয়। কোটি কোটি টাকার যদি দ্বন্দ্ব থাকে, প্রমাণ করার জন্য 2টো সাক্ষী যথেষ্ট। কিন্তু একজনের ব্যভিচার সাবেত করার জন্য, প্রমাণ করার জন্য 4 সাক্ষী লাগবে। তাহলে ইজ্জতের মূল্য ধন সম্পদের চাইতে বেশি, ইজ্জত আবরুর মূল্য জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি। যদি 4টি সাক্ষী না নিয়ে আসতে পারে, ফাজিলে দোহম সামানিয়া জাল, 3 সাক্ষী নিয়ে আসলো, 2 সাক্ষী নিয়ে আসলো, বলছে আর নাই, আমরা 3 জন দেখেছি, আমরা 2 জন দেখেছি। ফাজিলে দোহম সামানিয়া জাল, ওই 3 জনকে 80 কড়া করে লাগাও। সুবহানাল্লাহ, ইজ্জত কত মূল্যবান মুসলিমের। তাদেরকে 80টি বেত্রাঘাত করো। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর এদের সাক্ষী কখনো গ্রহণ করিও না। আগামীতে যদি ইসলামিক আদালতে সাক্ষী দিতে আসে, কখনো তাদের সাক্ষী নেবে না, সাক্ষীর যোগ্য নয়, তারা সাক্ষীর যোগ্য নয়, অযোগ্য এরা। এখন কিয়ামত যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত ওদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, এইরকম রিজেক্টেড। নাকি তওবা যদি হয়ে যায় আর তার আখলাক চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমল সুন্দর হয়ে যায়, তাহলে তার তওবা কবুল করা যাবে। এটা ফুকাহায়ে কেরামদের 2টি মত রয়েছে। একদল বলছেন না, কখনো না। আল্লাহ বলছেন ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, ওদের সাক্ষী কখনো নেওয়া যাবে না। একবার কখনো মিথ্যা অপবাদ দিয়েছে, প্রমাণ করতে পারেনি জিনা ব্যভিচার, কোন ছেলে সম্পর্কে অথবা মেয়ে সম্পর্কে, সুতরাং কখনো বেঁচে থাকাকালীন কখনো সে সাক্ষী দেওয়ার যোগ্য হবে না। আরেক দল বলছেন যদি ঈমান সুন্দর হয়ে যায়, ইবাদত সুন্দর হয়ে যায়, আখলাক সুন্দর হয়ে যায়, আর কখনো মিথ্যা বলে না, তাহলে সাক্ষী নেওয়া যেতে পারে যদি সত্যি তওবা হয়ে থাকে। উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে ফাসিক। আল্লাহ ফাসিক বললেন। মিথ্যা অপবাদ দেওয়া কুফরি কাজ কি? কুফরি কাজ নয়, কিন্তু কবিরা গুনাহ, কবিরা গুনাহ করলেও ফাসিক হয়। ওয়া ক্বালা তাআলা, এই আয়াত সূরা নূরের আয়াত নম্বর 4, আল্লাহ পাক ইরশাদ করে সূরা বাকারা আয়াত নম্বর 196 হজের সম্পর্কে, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, এই হজের মাসগুলিতে, হজের যে দিনগুলি রয়েছে, এই দিনগুলিতে কেউ যদি নিজের উপর হজকে বিধিবদ্ধ করে, মানে ইহরাম শুরু করে দিয়ে থাকে। ফারাদা ফিহিন্নাল হাজ্জা মানে এখানে নিজের উপর ফরজ করে কখন নিয়েছে? যখন ইহরামে ঢুকে গেছে। আপনি ইহরাম নিয়ত করে নিয়েছেন, আপনি নিজের উপর ফরজ করে ফেলেছে, এখন হজ আমাকে শেষ করতে হবে। ফালা রাফাস, তাহলে যৌন সম্পর্কীয় কোনো কথা কাজ নিষিদ্ধ, চলবে না। স্ত্রীর সাথে যেটা জায়েজ, নেকি সওয়াবের কাজ ইহরামের অবস্থায়, ফালা রাফাস চলবে না। অন্যের সাথে তো যে সবসময় হারাম। ওয়ালা ফুসুক, আর কোন আল্লাহর নাফরমানির কাজ কথা চলবে না, হারাম। এটা সবসময় হারাম, বিশেষ করে ইহরামের অবস্থায়। ওয়ালা জিদাল ফিল হজ, আর হজে ঝগড়াও চলবে না। ঝগড়া যদি অবৈধ ঝগড়া হয়, অন্যায় ঝগড়া হয়, তাহলে সবসময় হারাম। আর বৈধ ইসলামের খাতিরে আপনি যদি তর্ক বিতর্কে জড়ান, তাহলে এটা ইহরাম ছাড়া অন্য সময়, কিন্তু ইহরামের অবস্থায় না। ওয়ালা জিদাল ফিল হজ, তর্ক বিতর্কে বা ঝগড়ায় লিপ্ত হবে না, হকের ক্ষেত্রেও ঝগড়া করবে না। ওয়ালা জিদাল ফিল হজ, তাহলে এখানে আল্লাহ পাক ওয়ালা ফুসুক বলেছেন। হজ করছে লোকটি, আর হজের অবস্থায় ফাসিকি কাজ করবেন, তার মানে এই ফিসকুন ফিস্ক, কাবিরা গুনাহ বা যে কোনো গুনাহ, সাগীরা গুনাহ যদি বেশি হয় তাহলে সেটাই ফাসিকি। ওয়াকাল আল উলামা, উলামায়ে কেরাম বলছেন ফি তাফসিরিল ফুসুক, এই ফুসুকের তাফসিরে হনা আল মাসি, যে কোনো গুনাহ, মাসিয়াতুনের বহুবচন মাসি। তাহলে হজের অবস্থায় জনসম্পর্কীয় কথা বা কাজ করবে না, ওয়ালা ফুসুক, আর কোনো গুনাহ করবে না। ফিস্ক মানে মাসি, কোনো গুনাহ করবে না। এই ছিল ফিস্ক সম্পর্কে আলোচনা। তারপরে আলোচনা রয়েছে দলাল সম্পর্কে। বলছেন সালেসান, তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে দলাল, গুমরাহি, পথভ্রষ্টতা। দলাল মানে কি? দাল্লা ইয়াদুল্লাহ মানে রাস্তা হারিয়ে ফেলা। দুনিয়ার রাস্তা যদি কোথাও যাচ্ছেন, আপনি রাস্তা হারিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে দল্লাত তারিক, অমুক রাস্তা হারিয়ে ফেলেছে, আনা দলাল তুত তারিক, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। জি। আর দিন ইসলামের রাস্তা হারিয়ে ফেলা এখানে উদ্দেশ্য, যেহেতু আলোচনা চলছে দিন সম্পর্কে, সুতরাং দলাল হচ্ছে
আল্লাহ পাকের যে জান্নাতের রাস্তা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তার উপর মুসলিমদেরকে ছেড়ে গেছেন, সেই রাস্তা হারিয়ে ফেলাতেন। শিরকের রাস্তা, বিদআতের রাস্তা, পাপের রাস্তা, সবগুলি হতো দলাল, গুমরাহি। ফামাযা বাদাল হক ইল্লা দলাল। আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে হক হচ্ছে একটি, আর হকের পরে যতগুলি রয়েছে ফামাযা বাদাল হক, হকের পরে, সত্যের পরে যা রয়েছে আর যত রকমের পাপের রাস্তার, অন্যায়ের রাস্তা, সবগুলি হচ্ছে দলাল, গুমরাহি। সবগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা, জান্নাত ছাড়া অন্য রাস্তা। জান্নাতের রাস্তা একটা হক, সিরাতে মুস্তাকিম। দলাল কাকে বলা হয়? বলছেন আল উদুল আনি তারিকিল মুস্তাকিম, সরল পথ থেকে বিপথে চালিত হওয়া বা সরল পথ থেকে সরে যাওয়া। আদালা ইয়াদেল মানে এখানে সরে যাওয়া, আদালা মানে ন্যায় নীতি অবলম্বন করা, ইনসাফ করা হয়, কিন্তু এখানে আদালা মানে সরে যাওয়া। আল উদুল আনি তারিকিল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ থেকে সরে যাওয়া, বিচ্যুত হওয়া। ওয়া জিদ্দুল হিদায়াত, আর সেটা হচ্ছে হেদায়েতের বিপরীত। হেদায়েত মানে সঠিক পথের উপর থাকে, আর দলাল মানে ভুল পথে থাকে। তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হলো, সঠিক পথ পেল, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে নিজের কল্যাণের জন্যই সঠিক পথ পেল। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট হলো, রাস্তা হারালো, সে নিজের ক্ষতি করার জন্যই রাস্তা হারালো। যে রাস্তা হারিয়ে দিল, আল্লাহ প্রদত্ত রাস্তা, ইয়াদিল্লু আলাইহা, সে নিজের বিরুদ্ধে রাস্তা হারালো, নিজেরই ক্ষতি করলো। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 15। অদ-দলাল ইউতলাকু আলা ইদ্দাতি মান, দলাল কথাটি 6টি অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকগুলি মানার ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে দলাল শব্দটি ব্যবহৃত হয়েছে। অদ-দলাল ইউতলাকু আলা ইদ্দাতি মাআনিন, দলাল শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে আরবি ভাষায়, কোরআন হাদিসের ভাষায়। প্রথম নম্বর, ফাতারাতান ইউতলাকু আলাল কুফর, কুফরিকে, শিরকে দলাল বলা। সবচেয়ে বড় গুমরাহি, সবচেয়ে বড় ভ্রষ্টতা হচ্ছে কুফর আর শিরক। আর শিরক হচ্ছে কুফরি, আল্লাহর তাওহীদকে অস্বীকার করা। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, তার মালায়েকা ফেরেশতাদের সাথে কুফরি করলো, ফেরেশতাদেরকে অস্বীকার করলো, কোন এক ফেরেশতাকে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, ও কুতুবিহি, তার কিতাব সমূহকে অস্বীকার করলো, ওয়া রাসূলিহি, রাসূলগণকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওই লোক কি হলো, বা ওই শ্রেণীর লোকেরা পথভ্রষ্ট হয়ে অনেক দূরের ভ্রষ্টতায় চলে গেল। দল্লা দালালাম বাঈদা, চরম পর্যায়ের ভ্রষ্টতায় চলে গেল, গুমরাহিতে চলে গেল। তো দলাল শব্দটি ব্যবহার হয়েছে অমাইয়াকফুর, কুফরির ক্ষেত্রে। এখানে কুফরকেও দলাল বলা হয়, সবচেয়ে বড় দলাল। ও তারাতান ইউতলাকু আলা শিরক, 2 নম্বরে শিরকের ক্ষেত্রেও দলাল, যে মুশরিক সে দল, গোমরাহ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে শিরক করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ শিরকের গুনাহ, আল্লাহর সাথে শিরক করা হয়, আল্লাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরকের চাইতে ছোট গুনাহ হলে আল্লাহ মাফ করবেন, লিমান ইয়াশা, যাকে চাইবেন। তারপরে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এখানেও দালালাম বাঈদা। হ্যাঁ, তাহলে সে দূরের গুমরাহিতে গিয়ে নিমজ্জিত হইল। দলাল শিরকও বলা হয়েছে এখানে। সূরা নিসা আয়াত নম্বর 116, আর আগের আয়াতে যেটা কুফরি সম্পর্কে ছিল সেটা ছিল সূরা নিসা আয়াত নম্বর 136। তারপরে 3 নম্বরে বলছেন যে ওয়াতারাতান ইউতলাকু আলাল মুখালাফা আল্লাতী হিয়া দুনাল কুফর, দলাল শব্দটি কুফরির নিচের নাফরমানি, কুফরি করলো না, শিরক করলো না, কিন্তু অন্য নাফরমানির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই অর্থেই যেগুলি গোমরাহ ফিরকা, পথভ্রষ্ট, বিভ্রান্তির শিকার হয়েছে যেসব দল মুসলিম সমাজের, সেগুলিকে ফেরাকে দল্লা বলা হয়। ফেরাকে দল্লা, ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত দল, তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, আর বাকি সবগুলি 73টার মধ্যে একটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। আর তার নাম বলেন, না হলে ওই নামটা সবাই নিত। যেমন কবর মাজার পূজা করেও আহলে সুন্নাত ওয়াল জামাত নাম এক দলের, সুন্দর সুন্দর নাম নিয়ে নিত। এই জন্য নাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুণ বলেছেন। ওই গুণগুলি যদি থাকে, আর নাম যাই দিবেন তাই দেন, তার আর কোন নাম নাই দেন। চিহ্নিত করার জন্য নামের প্রয়োজন হয়, তাই নাম না দেওয়াও ঠিক রয়েছে। এই বাড়াবাড়ি ইসলামে নেই যে নাম দেওয়াই চলবে না, সব মুসলিম আর মুসলিম, এটিও এক ধরনের গুলু, বাড়াবাড়ি।
আর নাম দেওয়াই ফরজ, আর নাম দিয়ে শুধু জান্নাত পেয়েছে এটিও গুলু আর বাড়াবাড়ি। দুই দিকেই ইফরাত এবং তাফরিত রয়েছে। নামে কিছু যায় আসে না, আসল হচ্ছে কাজ, আকীদা, আমল। তবে সালাফে সালেহিনরা সাহাবায়ে কেরামদের জামানা থেকে যখন প্রথম প্রথম বিদআতি দলগুলি বেরোতে শুরু করেছে, তখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কোরআন সুন্নাহর অনুসারীর দিকে চিহ্নিত করার জন্য নামকরণ করেছেন। সুতরাং এই নামকরণ শরীয়ত সম্মত, এতেও কোনো আপত্তি নেই। আর এটি তাআব্বুদ নয়, ইবাদতগত নাম নয়, এটি চিহ্নিত করার জন্য, পরিচিতির জন্য নাম। এটা ইবাদত নয় যে ওই নামই হইতে হবে, তাহলে ওই নামটাই হইতে হইতো। যেমন উদাহরণস্বরূপ যদি ধরেন যে আহলুল হাদিস নামটির নাম হয়, তাহলে আর আহলুল হাদিসকে আনসারুস সুন্নাহ বলা যাবে না, ওকে মুহাম্মদীও বলা যাবে না, ওকে সালাফিও বলা যাবে না। যদি সালাফি নামটি সালাফের অনুসারী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের অনুসারী, সালাফি নামটি যদি তাআব্বুদ হতো, ইবাদত হতো, তাহলে ওই নামটাই সব প্রত্যেক সহিহ আকীদার মুসলিমের জন্য ফরজ হয়ে যেত, অন্য নাম ব্যবহার করা যেত না। কিন্তু একাধিক নাম রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন নাম রয়েছে সহিহ আকীদার ভাইদের, যে কোনো নাম দিয়ে চিহ্নিত হতে পারলে হলো যে আমরা শিরক বিদআত থেকে মুক্ত থাকার চেষ্টা করি। 72টি ফিরকা হচ্ছে ফেরাকে দল্লাহ, ফেরাকে দল্লাহ, যেগুলি মুসলিমদের মধ্যে রয়েছে। মুসলিমদের মধ্যে বিভিন্ন দল উপদল, এগুলিকে ফিরকা বলা হয়। আর মুসলিমদের বাইরে, ইসলামের বাইরে যারা চলে গেছে, ওগুলিকে আদিয়ান বলা হয়। হ্যাঁ, ওগুলি হচ্ছে মতবাদ অথবা দিন, মানবরচিত দিন বা বিকৃত দিন, ধর্ম। 4 নম্বর অর্থ দলালের, ওয়াতারাতান ইউতলাকু আলাল খাতা, ভুলের ক্ষেত্রেও দলাল শব্দটি ব্যবহার হয়েছে। ভুল করেছে, ইচ্ছা করে যে পথভ্রষ্ট হয়েছে তা না, ভুল করেছে, ভুলের ক্ষেত্রেও দলাল শব্দটি ব্যবহার হয়েছে মুসা আলাইহিস সালামের ভাষায়। বলছেন অমিনহু কওলু মুসা আলাইহিস সালাম, আর এই অর্থে রয়েছে মুসা আলাইহিস সালামের কথা। ফেরাউনের সামনে গিয়ে বলেছিলেন ফাআলতুহা ইযান ওয়া আনা মিনাদ দালিন, আমি যে ওই যৌবনকালে নবুয়ত পাওয়ার আগে একটা যুবককে অনিচ্ছাকৃত হত্যা করেছিল, আর একটা ঘুষি দিয়েছিলেন, ওই লোকটি মারা গেছিল, কিপ্তিদের, ফেরাউনের বংশের। তুমি কেমন লোক, আজকে নবী নবী করছো, আর তুমি তো খুন করেছো আমাদের একজন লোককে। তখন জবাবে বলেছেন ফাআলতুহা ইযান, ওই সময় আমি এই কাজটি করেছিলাম, ওয়া আনা মিনাদ দালিন, তখন আমি দল্লিনদের মধ্যেকার ছিলাম, মানে গোমরা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, হ্যাঁ, মুশরিক ছিলেন, কাফের ছিলেন, ফাসিক ছিলেন, ওগুলো অর্থে নাই। তাহলে দাল্লিন মানে মিনাল মুখতিঈন, আমি ভুল করেছিলাম। ইচ্ছা করে মারা হচ্ছে কাতলে আমাদ, ইচ্ছাকৃত আমি মারিনি ওকে। তো একটা ঘুষিতে সাধারণত মানুষ মরে না, আর ওদের ঝগড়াটা ছুটাইতে চেয়েছিলাম, সেই জন্য একটু ঘুষি দেয়। ওকে দেখেছিলাম ও বেশি বাড়াবাড়ি করছে, মারছে বনি ইসরায়েলের ওই ইসরায়েলি লোকটিকে, সেই জন্য আমি ওকে মেরেছিলাম। তাহলে এখানে দাল্লিন মানে মুখতিঈন, আমি ভুলকারীদের, যারা ভুল করে ওদের একজন ছিলাম, ভুল করেছিলাম। 5 নম্বর অর্থ তারাতান ইউতলাকু আলা নিসিয়ান, দলাল শব্দের অর্থ ভুলে যাওয়া হয়। এক ভুল করা আর ভুলে যাওয়া, দুটোতে পার্থক্য আছে, তাই না? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই দোয়া আল্লাহ স্বয়ং নিজে শিখিয়েছেন যে হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই অথবা ভুল করি, আও আখতানা। তাহলে নিসিয়ান আর খাতা আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, ভুলে গেছেন সেই জন্য, জোহরের নামাজ ভুলে গেছেন সেই জন্য পড়েননি, হয়তো নিসিয়ান, ভুলে গেছেন। আর একটা হচ্ছে ভুল করেছেন, নামাজ পড়েছেন কিন্তু মাসলা জানা ছিল না, সেজন্য ভুল করেছেন, সাহস সিজদা করতে তো করেন নাই, খাতা ধরবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার চেষ্টা করেছেন, মানার চেষ্টা করেছেন, যথাসাধ্য যতটা আপনার ক্ষমতা আছে পালন করার চেষ্টা করেছেন, ভুল হয়েছে অথবা ভুলে গেছেন, ধরবেন না। আল্লাহ দোয়া শিখি। ভুলে যাওয়ার ক্ষেত্রেও ব্যবহৃত হয় দলাল শব্দটি, এরই অন্তর্ভুক্ত হচ্ছে এই আয়াত, যাতে আল্লাহ বলেছেন আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, সাক্ষীর ক্ষেত্রে কোন একটা ঘটনায় কেসে যদি একজন পুরুষ পান আর মহিলা, আর কোন পুরুষে দেখেনি, তবে মহিলারা জানে, ঘটনা দেখেছে, সাক্ষী দিতে পারছে, তাহলে এক পুরুষ সমান কয়জন হবে? 2 মহিলা হবে। আল্লাহ বলছেন যে 2 মহিলা 2 মেয়ে কেন হবে? আনতাদিল্লা ইহদাহুমা, কারণ হতে পারে যে ওই 2 মহিলার এক মহিলা ভুলে যেতে পারে। তাদিল্লা মানে তানসা, পথভ্রষ্টর অর্থে নেই, এখানে ভুলে যেতে পারে, স্মৃতি থেকে হারিয়ে যেতে পারে। ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, তখন এক মহিলা আর এক মহিলাকে স্মরণ করিয়ে দিবে যে আরে তুমি এইরকম বলছো কেন, আসল ঘটনাটা এরকম, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি ভুলে গেছিলাম। আল্লাহ পাক যিনি নারীকে সৃষ্টি করেছেন, পুরুষকে সৃষ্টি করেছেন, তিনি প্রকৃতি সম্পর্কে ভালো জানেন, মখলুক সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টিকর্তা তিনি জানেন না?
যে পুরুষের মধ্যে কি ক্ষমতাগুলি রয়েছে আর মহিলার মধ্যে নারীর মধ্যে কি ক্ষমতা রয়েছে, নারী বেশি ভুলে তুলনামূলক মহিলার পুরুষের চাইতে। সেই জন্য আল্লাহ পাক দুটো সাক্ষীর কথা বলেছেন। এই রাস্তা দিয়েও অনেকেই যারা ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে যে দুই মহিলা সমান এক পুরুষ, এক পুরুষ সমান দুই মহিলা কেন করলো, আল্লাহ পাক সৃষ্টি করেছে, আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাকের বিধানে অবশ্যই রহস্য রয়েছে, যেটা আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। এই আয়াত হচ্ছে সূরা বাকারাতে যেখানে সাক্ষীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছে 282 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে যে বললাম মুসা আলাইহিস সালামের ঘটনা, সেটা ছিল সূরা শুরা আয়াত নম্বর 20। 6 নম্বরে লেখক বলছেন যে ইউতলাকুদ দালাল আলা দিয়া ওয়াল গায়বাহ, দলাল শব্দটি কখনো কখনো কোনো কিছু হারিয়ে যাওয়া অথবা চোখের আড়ালে হয়ে যাওয়া, গায়েব হয়ে যাওয়া, মানে আমরা হারিয়ে যাওয়া জিনিসটা গায়েব হয়ে গেছে, জিনিসটা আমাদের অঞ্চলের মহিলারা বলে আগের ভাষাটা, বাড়িতে নাই কোথায় যে গায়েব হয়ে গেছে, মানে হারিয়ে গেছে। ওয়ামিনহু দাল্লাতুল ইবল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ দাল্লাতুল ইবল, দাল্লাতুল ইবল যদি হারিয়ে যাওয়া উট পাই তো উটটাকে নিয়ে নেবো, উঠিয়ে নেবো, ধরে নেবো, বাড়িতে উঠাই নেবো? বলছেন না, উঠাবে কেন, ও পানি পান করে এনেছে এক সপ্তাহের জন্য, অসুবিধা নাই, চলবে, মরুভূমিতে থাকবে, ওর মালিক এসে খুঁজে নেবে, হাতে হাতি আর অপহা। তো দাল্লাতুল ইবল, হারিয়ে যাওয়া উট। এই ছিল 6টি অর্থ কিসের? দলাল, গুমরাহির। তাহলে সব ক্ষেত্রে দলাল একই অর্থে নয়। 4 নম্বর যে বিষয়টি বলছেন আর রিদ্দাতু আকসামু আহকামুহা, মুরতাদ সম্পর্কে আলোচনা। এই আলোচনাটি আজকে শেষ করি, যদি একটু সময় লাগবে। শোনেন ভালো করে, মুরতাদ কাকে বলে আর মুরতাদের বিধি বিধান কি শরীয়তে। আর রিদ্দা আবিধানিক অর্থ লোগাতান আর রুজু, ফিরে যাওয়া। রিদ্দাত মানে ফিরে যাওয়া, মুরতাদ হওয়া মানে ইসলাম থেকে ফিরে যাওয়া। ইসলামের মধ্যে ছিল, হয় কালিমা পড়ে ইসলাম কবুল করেছে, অথবা জন্মসূত্রে ইসলাম পেয়েছে, তারপর ইসলাম থেকে বেরিয়ে গেল, এটা হচ্ছে মুরতাদ হওয়া। আর রিদ্দাতু ফিল ইসতিলাহ শরঈ, শরীয়তের পরিভাষায় রিদ্দাত বলা হয় আল কুফরু বাদ আল ইসলাম, ইসলামের পরে কুফরি করা। তাহলে প্রথম থেকে, শুরু থেকে, তার জন্ম থেকেই যদি অমুসলিম থাকে সে মুরতাদ নয়, মুরতাদ নয়। সে জন্ম থেকে ইহুদি, জন্ম থেকে খ্রিস্টান, জন্ম থেকে মজুস, হিন্দু, কোন অসুবিধা নেই, সে আপনার ধর্মে আছে, হ্যাঁ, ওর ওপর মুরতাদের বিধিবিধান ফিট হবে না। সে কাফের, মুশরিক, হ্যাঁ, অমুসলিম, কিন্তু সে মুরতাদ না, ইসলাম বিমুখ নয়। কিন্তু ইসলাম বিমুখ বা মুরতাদকে যেই ব্যক্তি কখনো ইসলামে এসেছে বা ছিল আর তারপর ইসলাম থেকে বাইরে বেরিয়ে গেছে, বড় অপরাধী। কারণ ইসলামের মধ্যে সে ত্রুটি প্রমাণ করতে চাইলো, তার বেরিয়ে যাওয়া মুসলিম সমাজের বহু লোককে বিভ্রান্ত করবে। ইসলাম যদি ভালোই হবে তো মুসলিমরা আবার কেন অন্য ধর্মে চলে যাবে? ইসলাম যদি ভালো হবে তো এই লোকটা কালেমা পড়ে মুসলমান হলো, থাকলো না কেন? এই রাস্তা দিয়ে হাজার হাজার মুসলমানদের বা ইমানকে কেড়ে নেবে, গোমরাহ করবে। সেই জন্য তাদের ক্ষেত্রে আল্লাহর নাযিলকৃত বিধান বড়ই শক্ত। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে তার দিন থেকে ফিরে যাবে, ফায়ামুত, আর তারপর মারা যাবে, ওয়া হুয়া কাফির, কুফরি অবস্থায়, মুরতাদ হয়ে গেল, মুরতাদ হয়ে ওই অবস্থায় যদি মারা যায় কুফরি অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে ইহকাল পরকালে তাদের আমলগুলি বিনষ্ট হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কোন আমল কাজ দেবে। 10 বছর 20 বছর নামাজ পড়েছিল, অনেক নেকির কাজ করেছিল, অনেক ভালো কাজ করেছিল, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওউলাইকা আসহাবুন নার, আর এই মুরতাদরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল বসবাস করবে। আকসামুহা, মুরতাদের প্রকরণ, মুরতাদ কত প্রকার ও কি কি। আর রিদ্দা তাহসুল বিরতিকাবে নাকিজ মিন নাওয়াকিজিল ইসলাম, মুরতাদ কেমন করে হয়ে যায়? মুসলিম, ইসলাম বিমুখ বা ইসলাম থেকে বহিষ্কৃত, আজ কালকে মুসলিম ছিল, আজকে মুসলিম না, সকালে মুসলিম ছিল, এখন মুসলিম না, মুরতাদ, ইসলাম থেকে বহিষ্কৃত কখন হয়? ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে তার কোন একটি তার মধ্যে পাওয়া গেলে, কোন একটি যদি সে করে ফেলে, বলার বিষয় হলে বলে ফেলে, করার বিষয় হলে করে ফেলে, বিশ্বাসের বিষয় হলে বিশ্বাস করে, যেটা ইসলাম ভঙ্গকারী, তাহলে সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। ওয়া নাওয়াকিজুল ইসলামি কাসীরা, ইসলাম ভঙ্গকারী বিষয় অনেকগুলি রয়েছে, তার মুখ্য মুখ্য প্রধান বিষয়গুলি 10টি, যা উল্লেখ করেছেন আকীদা বা তাওহীদের উলামায়ে কেরামরা, আর আমাদের এই মর্মে একাধিক আলোচনা আছে, সেগুলো থেকে শুনে নিতে পারবেন। বলছেন যে নওয়াকিদুল ইসলাম তো অনেক, ইসলাম ভঙ্গকারী বিষয় অনেক, তারজিউ ইলা আরবাআত আকসাম, কিন্তু সেগুলিকে 4 ভাগে একেবারে সংক্ষেপ করে ফিরিয়ে নেওয়া যেতে পারে, 4 ভাগের দিকে নিয়ে যাওয়া যেতে পারে।
সেগুলি হচ্ছে কি? আর রিদ্দাতু বিল কওল, কোন কথা বলে মুরতাদ হওয়া, এমন কথা বলেছে বড় কথা, অন্যায় কথা, যার কারণে সে মুরতাদ হয়ে গেছে। যেমন কাসাব্বিল্লাহি তাআলা, মহান আল্লাহকে গালি দেওয়া। নকলে কুফর, কুফর আবাসাদ, কুফরি কথা নকল করা কুফরি নয়। মেঘ বৃষ্টি এসছে, ধান শুকাচ্ছে, পাট শুকাচ্ছে, আমাদের দেশের চাষিরা এরকম করে, আল্লাহ দেখতে পাই না, আউযু বিল্লাহ, কুফর, কুফর, মুরতাদ হয়ে গেল। আর রাসূলিহি, রাসূলকে গালি দেওয়া, রাসূল সন্ত্রাসী ছিলেন, আউযু বিল্লাহ, রাসূল এই ছিলেন সেই ছিলেন, রাসূল ভোগবিলাসী ছিলেন, এই কুফরি কথাগুলি একটা কথায় মুরতাদ হয়ে যায়। আও মালায়েকাতে, অথবা আল্লাহ পাকের ফেরেশতাদেরকে গাল দেওয়া। আও আহাদিম মিন রাসূলিহি, অথবা আল্লাহ পাকের কোন রাসূলকে গালি দেওয়া। ঈসা আলাইহিস সালাম, মুসলিমরা সবচেয়ে বেশি আম্বিয়া রাসূলগণের শ্রদ্ধা করে, না হলে সে মুসলিম থাকবে না। খ্রিস্টানদের চাইতে অনেক বেশি শ্রদ্ধা করে মুসলিমরা ঈসা আলাইহিস সালামের, ইহুদিদের চাইতে অনেক বেশি শ্রদ্ধা করে, বরং সত্যিকার অর্থে শ্রদ্ধা করে মুসা আলাইহিস সালামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ উম্মত। আর তারা হয় বাড়াবাড়ি করেছে, যেটা সেই নবীগণও পছন্দ করবেন না, সম্পর্ক ছেদের ঘোষণা করবেন তাদের সাথে দেখা হলে কিয়ামতের দিনে, আর না হলে তাদের মানহানি করেছে, যারও সন্তান বলেছে। ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বলেছে ইহুদিরা, আল্লাহর পুত্র বলেছে, তিনি বরদাস্ত করবেন কিয়ামতের দিনে। আও দাও ইলমিল গায়ব, অথবা ইলমে গায়বের দাবি করা, আমি গায়ব জানি, গণ করা, জাদুকররা, এক শ্রেণীর পীররা ইলমে গায়বের দাবি করে, মুরিদানের খোঁজ খবর বলতে পারে, কি উদ্দেশ্যে এসছে, কোথা থেকে এসছে, আর কি ব্যাপার স্যাপার বলতে পারে, তাদের বাড়ি ঘরের খবর বলতে পারে। এইসব যারা করে থাকে মুরতাদ, ভালো করে মুরতাদ। নবুয়া, অথবা নবুয়াত দাবি করলো, আমি নবী হয়েছি, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মুরতাদ। এইরকমই কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে কথা বলা দাবি কি করে বাংলাদেশে এখন? দেওয়ানবাগি, জি হ্যাঁ, শুনেলেন হুকুম, নবীর মেয়ের সাথে বিবাহ হয়েছে তার, আউযু বিল্লাহ। আও তাসদীকু মান ইয়াদাইহা, অথবা যে গায়বের দাবি করে আমি অদৃশ্যের খবর জানি তাকে বিশ্বাস করা, গণককে বিশ্বাস করে না, গণককে হাত দেখাতে যান। চুরি হয়েছে বাড়িতে, চলে গেলেন গণকের কাছে বা ওই হুজুরের কাছে, দোয়া তাবিজ করে জানবেন যে চোর কোথাকার, কে চুরি করেছে, তাহলে মুরতাদ হয়ে যাবেন। এই ছোট কথা নয়, বিশ্বাস করলে মুরতাদ হয়। আও দুআ গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, ইয়া গাউস মাদাদ, হে মহান উদ্ধারকারী বড় পীরকে বললেন, ইয়া খাজা বাবা মাদাদ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। হরে রাম হরে কৃষ্ণ করে ডাকে হিন্দুরা, আর যদি কোনো মুসলিম ডাকে ইয়া গাউস মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, ইয়া বাবা মাদাদ, তাহলে এটি হচ্ছে বড় শিরক, এতে মুরতাদ হয়ে যায়। কথার মাধ্যমে শিরক, কি বলা যায় যে মুরতাদ, কথার মাধ্যমে মুরতাদ হওয়া। আবিল ইস্তিআনাতু বিহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, অথবা এমন বিষয় সাহায্য কামনা করা, সাহায্য তলব করা, যেটা আল্লাহ ছাড়া কেউ করতে সক্ষম নয়। বাবা গো একটা ছেলে দেন, অনেক দিন বিয়ে শাদী হলে ছেলে মেয়ে হচ্ছে না, বাবা গো অনেক ডাক্তার দেখালাম রোগ ভালো হলো না, রোগ ভালো করে দেন, শাহজালালে, আটরসিতে, বাইশ ভান্ডারে, আজমেরে গিয়ে চাইলেন, তাহলে মুরতাদ হয়ে যাবেন। ওয়াল ইস্তিআযাতু বিহি ফি যালিকা, বা আশ্রয় কামনা করা, আশ্রয় গ্রহণ করা, বাবা গো রক্ষা করো, বাবা গো রক্ষা করো। ভারতের একজন বড় মৌলবী, আর পার্লামেন্টের আবার সদস্য, রাজ্যসভার সদস্য, সে মুসলিম পার্সোনাল রানি, আমরা ছাত্র জীবনে দেখেছি, বিশাল অনুষ্ঠান মাহফিল, আর তাতে বলছে সরকার কি মনে করে, ভারত সরকার মনে করে যে তাদের বড় শক্তি, আর আমাদের পিছনে কোনো শক্তি নেই, আমাদের পিছনে খাজা বাবার শক্তি রয়েছে। মুরতাদ, এটা হচ্ছে মুরতাদ হওয়া। আল্লাহর শক্তি পিছনে আছে এই কথা বলে, আমাদের পিছনে ভারত সরকারের বিরুদ্ধে খাজা বাবার শক্তি রয়েছে, এটা মুরতাদের কথা, কুফরি কথা। 2 নম্বর মুরতাদ হওয়া আর রিদাতু বিল ফিল, কোন কাজের মাধ্যমে মুরতাদ হওয়া। এতগুলি ছিল কথার মাধ্যমে, আর এরকম অনেক কথাই হইতে পারে। কাজের মাধ্যমে মুরতাদ হওয়া, কাসসুজুদ লিসসানাম, মূর্তি, প্রতিমা, পুতুলকে সেজদা করা, ওয়াসসাজার, কোনো গাছকে সেজদা করা, ওয়াল হাজার, পাথরকে সেজদা করা, কবরকে সেজদা করা, মৌলিদুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে ওখানে এসে সেজদা করা, সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা। ওয়াযাবহু লাহা, অথবা জবাই করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, কবর মাজারে সেজদা করা, অথবা জবাই করা খাসি মোরগ নিয়ে গিয়ে। ওয়া ইলকাউল মুসহাফ ফিল মাওয়াতিনিল কাযিরা, নোংরা, নাপাক, ময়লা, আবর্জনা, পেশাব পায়খানার জায়গায় কোরআনকে ফেলে দেওয়া,
কোরআনকে নিক্ষেপ করা, এটা হচ্ছে কুফর, আল্লাহর কিতাবের অবমাননা করা, তৌহিন। সুতরাং এটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় কাজের মাধ্যমে। আপনারা জানেন আজকাল অনেক এইরকম আছে যারা আসলে সাহের, জাদুকর, কিন্তু তারা দাবি করে যে আমরা পীরে কামেল। আর কি করে, নাউজুবিল্লাহ, পায়খানা পেশাব দিয়ে মুসাফ কোরআন লিখে তাবিজ করে, পায়খানা পেশাব দিয়ে লিখে দোয়া তাবিজ করে, এর নাম দোয়া তাবিজ তাদের কাছে। মুরতাদ, হায়েজ নেফাসের, জি জি জি, হায়েজ নেফাসের রক্ত দিয়ে। ও আমালুস সেহের, জাদু করা। ও তাআল্লুমুহু তালিমুহু, জাদু শিখা বা জাদু শিখানো। ওয়াল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ, আর আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা। মুতাকিদান হিল্লাহু, এটাকে বৈধ মনে করে। শর্ত কিন্তু মনে রাখবেন, শুধু আল্লাহর নাজিলকৃত বিধান ছেড়ে দিয়ে মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করলে বা কোনো একটা বিচার করলে কাফের হয় না, ফাসিক হয়। কিন্তু যখন ওটাকে বৈধ মনে করবে, যে অসুবিধা নেই, কোরআন দিয়েও বিচার করা যায়, আর পশ্চিমা আইন দিয়েও বিচার করা যেতে পারে, পশ্চিমা ল দিয়েও বিচার করা যেতে পারে, তাহলে সমান যদি দুটোকে করে তাহলে মুরতাদ হবে। অথবা কোরআনের চাইতে বেশি প্রাধান্য দেয়, কোরআন আজকের যুগে আবার চলবে, চোরের হাত কাটা, এসব বর্বরতা, এক কথায়, কথার মাধ্যমে মুরতাদ। অথবা কথা তো মুখে বললো না, কিন্তু কাজে কর্মে কি জন্য ইসলামী আইনের বাস্তবায়ন করে না, কোরআনী আইনের বাস্তবায়ন করে না, বলছে যে কোরআন আজকাল চলবে না। হ্যাঁ, এই বিশ্বাস নিয়ে সে কি করলো, এই কুফরি বিশ্বাস নিয়ে মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করলো, অথবা জজ ফয়সালা করলো, এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে ইরতিদাদ, ইসলাম বিমুখ হওয়া, ঈমান ভঙ্গকারী বিষয় কর্ম এগুলো। 3 নম্বর, আর রিদ্দাতু বিল ইতিকাদ, বিশ্বাসের মাধ্যমে মুরতাদ হওয়া, ভ্রান্ত বিশ্বাসের মাধ্যমে মুরতাদ হওয়া। অনেক বিশ্বাস রয়েছে যেগুলি হয়তো কুফরি, বড় কুফরি পর্যন্ত পৌঁছবে না, কিন্তু যেগুলি শিরকি বিশ্বাস, কুফরি বিশ্বাস, বিশ্বাসের মাধ্যমে মুরতাদ হওয়া যায়। ইতিকাদি শারিক লিল্লাহ, মুখে কোনোদিন ফুটে বলে না, কাজে কোনোদিন মাজারে যায় না, হ্যাঁ, কোনোদিন দেবদেবীর কাছে যায় না, মন্দিরও যায় না, মাজারও যায় না, হ্যাঁ, কিন্তু কি করে, ওর বিশ্বাস যে আল্লাহর শরীক আছে, আল্লাহ কি একা এত কাজ সামলাতে পারে, আল্লাহর শরীক আছে। যদি এই কথা অন্তরে বিশ্বাস থাকে তাহলে সে মুরতাদ, যতই নামাজ পড়ুক আর রোজা দিন করুক। ও আন্নাস জিনা ওয়াল খামরা ওয়ার রিবা হালালুন, অথবা ব্যভিচার হালাল, মদ হালাল, সুদ হালাল, তাহলে মুরতাদ। আজকাল মুসলিম সমাজে বহু লোক আছে তারা বলে অর্থনীতিতে, হ্যাঁ, ইকোনমিতে আবার কি ইসলাম রয়েছে। আমি নিজের কানে শুনেছি, এবারে সুদ, এটা এই ব্যাংকে আদান প্রদান চলবে না, ইসলাম ব্যাস, নামাজ রোজা করলেন, হজ যাকাত দিন করলেন, জিকির আজকার করলেন, তওবা ইস্তিগফার করলেন, হ্যাঁ, নেক আমল হইল, আর একেবারে সুদ চলবে না, এই চলবে না, ওই চলবে না, অর্থনীতিতে আবার ইসলামের কি আছে, আউযু বিল্লাহ। তাহলে সে কি মুরতাদ। এইরকমই জেনাকে 2 ভাগে ভাগ করা হয়েছে আজকাল। জেনা যদি ধর্ষণ হয় তাহলে অপরাধ, আর মেয়েও রাজি, ছেলেও রাজি, মেয়ে যুবতী, হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে রাজি, 2 জনে পার্কে চলে গেল, জেনা করলো, অথবা হোটেলে চলে গেল, ইত্যাদি ইত্যাদি, অসুবিধা নেই, হ্যাঁ, বৈধ। 5 স্টারে নিজে থেকে আসছে, হ্যাঁ, কি বলে, অন কল থাকে, ওইসব মহিলাদের কি বলে, কল গার্ল, হ্যাঁ, কল গার্ল, তো স্বেচ্ছায় আসছে, অসুবিধাটা কি, তাহলে বৈধ, এই জেনা বৈধ, এটা অপরাধ নাই, তাহলে মুরতাদ। ওয়ানাল খুবজা হারামুন, আর কেউ যদি হালাল বিষয়গুলিকে হারাম মনে করে, ভাত খাওয়া হারাম, রুটি খাওয়া হারাম, গম হারাম, হ্যাঁ, এইরকম যদি মনে করে। ওয়ান্না সালাত গায়রে ওয়াজিব, অথবা নামাজ ফরজ নাই, নামাজ ফরজ নাই, বিশ্বাস, মুখে যদি বলে নামাজ পড়ে কি হবে, মুরতাদ। এটা হচ্ছে বাচনিক মুরতাদ হওয়া। আর বিশ্বাসের মুরতাদ হওয়া, যে মনে বিশ্বাস, তার ভ্রান্ত বিশ্বাসে নামাজ ফরজ নাই, এই মোল্লাদের কাজ। নামাজ পড়া কার কাজ? মোল্লা হুজুরদের কাজ, মোল্লার দৌড় মসজিদ। এই মোল্লার দৌড় মসজিদটা এই মুরতাদ কথা থেকে এসছে, মুরতাদের কথা থেকে এসছে। আর এইরকম অনেক ভ্রান্ত বিশ্বাস রয়েছে, মিম্মা উজমে আলাহিল্লাহি, হ্যাঁ, বা বলছেন যে এইরকমই ওই সব বিষয়গুলি যেগুলির হালাল হওয়ার ওপর ঐক্যমত রয়েছে, উম্মতে মুসলিমার ইজমা রয়েছে যে এটা হালাল, আর কেউ যদি হারাম বলে তাহলে মুরতাদ হবে। অথবা ইজমা রয়েছে যে হারাম, আর ও বলছে হালাল, উম্মতে মুসলিমার কোন ইখতিলাফ নেই। অনেক মাসলা আছে যেটা হালাল না হারাম, যেমন কচ্ছপ হালাল না হারাম, চিংড়ি মাছ হালাল না হারাম, কাঁকড়া হালাল না হারাম, ইখতিলাফ। কিন্তু না, ইখতিলাফ নেই, কোন দ্বিমত নেই, হালাল হালাল সবাই বলছেন, হারাম হারাম সকলে বলছেন,
সকল আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম বলছেন উম্মতে মুসলিমার। আর কেউ একজন এসে বলল না, এটা না, যেটা বলছে আলেমরা এটা ঠিক নয়, যেটা মুসলিম ওলামারা বলছে ওইটা ঠিক নয়, তাহলে মুরতাদ হয়ে যাবে। কেউ যদি বলে কুকুর হারাম না হারাম নয়, এজমা আছে না নেই? এজমা রয়েছে, একমত যে কুকুর হারাম, তাই না? কিন্তু একজন স্কলার, নাম বলবো না, দুঃখিত, যারা ইসলামের রাজনীতি করতে গিয়ে কি কথা বলে, বলছে যদি কোরিয়া গিয়ে ইসলামের দাওয়াত দিতে যান তাহলে সেখানে গিয়ে সরাসরি বলবেন না যে কুকুর হারাম, কারণ কোরিয়ান লোকেদের প্রধান খাদ্য হচ্ছে, প্রধান গোস্ত হচ্ছে কুকুর। আউযুবিল্লাহ, ইসলামের স্কলার আর বলছে কুকুর হারাম, বলবে তার মুরতাদ হবে না হবে না বলেন তো দেখি? অথবা কোনো কিছু ফরজ হওয়ার ক্ষেত্রে, ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ইজমা রয়েছে, হেজাব ফরজ, হেজাব ফরজ, চেহারাটা ইখতিলাফ রয়েছে, চেহারাটা ফরজ কি মুস্তাহাব এটা ইখতিলাফ রয়েছে, কিন্তু মহিলার মাথা ঢাকতে হবে, চুল ঢাকতে হবে, পেট পিঠ ঢাকতে হবে, ফরজ কি ফরজ নয়? হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবাই বলছে ফরজ। আর কেউ যদি বলে যে না না আজকালকার যুগে হেজাব ফরজ নাই, এটা ওলামাদের বাড়াবাড়ি, তাহলে কি বলবেন? ইজমাআন কাতিয়ান, যার উপর অকাট্য ইজমা রয়েছে, অমিসলহু লা ইয়াজহালুহু। আর এই ধরনের বিষয় সম্পর্কে কোন মুসলিম অজ্ঞ থাকতে পারে না, যেই বিষয় পুরো উম্মতে মুসলিমা একমত, কি করে অজ্ঞ থাকতে পারে? বলবে হালাল, হারাম, ওয়াজিব নয়। 4 নম্বর মুরতাদ হওয়া হচ্ছে আর রিদাত বিশাক ফি শাইইন মিম্মা সাবাক, যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা হলো এগুলির কোনো একটি সম্পর্কে সন্দিহান হয়ে, আকীদার বিষয় বা ইসলামের বিধিবিধান সম্পর্কে সন্দিহান হয়ে মুরতাদ হওয়া, সন্দেহ। আপনি নামাজ ফরজ না ফরজ নয় অস্বীকার করছেন না নামাজের ফরজ হক, কিন্তু সন্দেহান, সন্দেহ, এই সন্দেহ থাকলে মুরতাদ। রসুলের ওহী হয়েছে না হয়নি, আপনি বলছেন না যে হয়নি, কিন্তু আমার সন্দেহ, মুরতাদ। কবরে আযাব হবে না হবে না, আপনি অস্বীকার করেন না, কিন্তু বলছেন আমার সন্দেহ, মুরতাদ। আর রিদাত বিশ্বাস, সন্দেহের কারণে মুরতাদ হওয়া, ফি শাইইন মিম্মা সাবাকা, যে আলোচনাগুলি আসলো তার কোনো কিছু সম্পর্কে। মান শাক্কা ফি তাহরিমি শিরকে, শিরকের হারাম হওয়া সম্পর্কে কেউ যদি সন্দেহ করে, কারো যদি সন্দেহ থাকে ইসলাম ছাড়া কোন পথ দিয়ে জান্নাত যাওয়া যাবে না, কিন্তু একজন মুসলিমের সন্দেহ হচ্ছে ওরাও তো ভালো কাজ করছে, আরে মাদার টেরেসা যেমন তেমন ভালো কাজ করেছে, কলকাতায় এত জনকল্যাণমূলক কাজ করলো, আর ওকে কি করে জাহান্নামী বলে দেবো? অনেক মুসলিম, দুঃখিত, অনেক মুসলিম বেশ কিছু অমুসলিমদের মৃত্যুর সময় দোয়া করে ওদের জন্য, তার মানে সন্দেহ আছে যে হতে পারে দোয়ার মাধ্যমে জান্নাত পেয়ে যেতে পারে, তাই না? তাহলে কি এটা মুরতাদ হওয়া? আও তাহরিমুজ জিনা ওয়াল খামর, জিনা হারাম, মদ হারাম, এগুলি সম্পর্কে যদি সন্দেহ থাকে, হারাম কি হারাম নয়, সন্দেহ। আও ফি হিল্লিল খুবজ, রুটি হালাল হয়। আও শাক্কা ফি রিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হয় সন্দেহ। আও রিসালাত গায়রি মিনাল আম্বিয়া, কোন নবীর রাসূল বা নবী হওয়া সম্পর্কে সন্দেহ। আও ফি সিদকিহি, অথবা তার সত্যবাদী হওয়া সম্পর্কে সন্দেহ। আও ফি দ্বীনিল ইসলাম, দ্বীন ইসলামের কোন বিধান যেগুলি স্পষ্ট কোরআন হাদিস দিয়ে সেগুলি সম্পর্কে সন্দেহ। আও ফি সালাহিয়াতি, অথবা ইসলামের যোগ্যতা সম্পর্কে সন্দেহ। ইসলাম কিয়ামত পর্যন্ত সমস্ত রকমের সমস্যার সমাধান দিতে সক্ষম, এই কথা যদি সন্দেহ থাকে, আরে এত উন্নতি করছে পৃথিবী, সায়েন্স আর টেকনোলজি, আর কি মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগ, আর আজকেও ইসলাম দিয়ে সমাধান, ইসলাম দিয়ে সমাধান, আমার যেন সন্দেহ হয়, এ কথা যদি বলে কেউ তাহলে সে মুরতাদ। লেহাজা জামান, যে এই যুগে আর ইসলাম অচল, এই যুগে চোরের হাত কেটে সমাধান করা যাবে না, চোরকে সামলানো যাবে, এই যুগে কিসাস চলবে না, এইরকম যদি সন্দেহ করে তাহলে মুরতাদ হবে। আর রিদ্দাতু বিত্তার, 5 নম্বর মুরতাদ হওয়া হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করে মুরতাদ হওয়া, আর সেটা হচ্ছে নামাজের ক্ষেত্রে। কামান তারা অস্বীকার করে না, কামান তারা সালাত মুরতাদ, ইচ্ছা করে যদি নামাজ ছাড়ে, ও জানলো জোহর হইলো, আসর হইলো, মাগরিব হইলো, ইচ্ছা করে জানছে, মনে আছে, ভুলেনি, ভুল করেনি, নামাজের ফরজ হওয়া জানা রয়েছে, তারপরে যদি নামাজ ছাড়ে ইচ্ছা করে, যেমন আজকাল অধিকাংশ মুসলিমরা, তাহলে এটা হচ্ছে মুরতাদ হওয়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত, বান্দার মাঝে আর কুফরি আর শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করলেই কুফর হয়ে যায়, কাফেরের সাথে একাকার হয়ে যায় মুসলিম। ওয়া গায়রুহু মিনাল আদিল্লাতি আলা কুফরি তারিক, এছাড়াও বহু দলিল রয়েছে নামাজ পরিত্যাগকারীর কুফরির উপর, বড় কুফরি, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সহি মত হচ্ছে যে এটা মুরতাদ হওয়া। মুরতাদের বিধান, ওয়াহকামুহা আল্লাতী তাতারাত্তাবু আলাইহা বাদা সুবুতিহা, যদি কারো মুরতাদ হওয়া প্রমাণিত হয় তাহলে তার বিধিবিধান কি,
আহকাম, মুরতাদের হুকুম আহকাম, বিধিবিধান, আল্লাতী তাতারাত্তাবু আলাইহা, যা তার উপর বাস্তবায়িত হবে, বাদা সুবুতিহা, তার মুরতাদ হওয়া প্রমাণিত হওয়ার পর। আমার আপনার মুরতাদ বললে হয় না, প্রমাণিত হইতে হবে। যেমন হুসাইন মানসুর হাল্লাজের মুরতাদ হওয়া প্রমাণিত হয়েছিল সেই যুগে, যার ফলে তাকে জবাই করা হয়েছে, হত্যা করেছেন খলিফা সেই যুগের, বুঝছেন না? আর 10টা লোককে বিদাতিরা ফতোয়া দিল সহি আকীদার কোন আলেম মুরতাদ, হয়ে গেল মুরতাদ। অথবা আপনি একটা বিদাতি কিন্তু এখন ইসলামের গণ্ডিতে আছে, এমন বড় শিরক কুফরি করেনি, আর দিলেন মুরতাদ বানিয়ে দিলেন, মুরতাদ হয়ে গেল শুধু আপনার ফতোয়াতে। অথবা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে, দেশ পরিচালনা করে, আরে অমুক নেতা মুরতাদ, অমুক নেত্রী মুরতাদ, আপনি বলে দিলে হবে আর আমি বলে দিলে হবে? এটা বাস্তবে প্রমাণিত হইতে হবে, হাতে নাতে দলিল প্রমাণে যদি প্রমাণিত হয়, তাহলে এর বাস্তবায়ন করবে, যেসব বিধিবিধানগুলি রয়েছে বাস্তবায়ন করবে যার হাতে প্রশাসন রয়েছে, যার হাতে ক্ষমতা রয়েছে। কারণ এর বাস্তবায়ন কোনো মুফতি আলেম করতে পারবে না, আর সমাজের কোনো মালিক করতে পারবে না, বরং দেশের মালিক করবে, যার কাছে ক্ষমতা রয়েছে। সে হাকামগুলি কি? 1 নম্বর ইস্তিতাবাতুল মুরতাদ, মুরতাদদের কাছে তওবা তলব করবে। মুরতাদকে বলবে দেখো তুমি তওবা করো, ফিরে আসো তুমি। ফাইন তাবা, যদি ফিরে আসে, ও রাজাইল ইসলাম, ইসলামের দিকে ফিরে আসে, আমি ভুল করেছি, বলেছে নামাজ পড়ে কি হবে, অথবা নামাজ ফরজ নয়, অথবা হিজাব ফরজ নয়, এইরকম বলেছি, ভুল করেছি, ফিরে আসে যদি, ফি খেলালে সালাসাতাইম, 3 দিন তাকে অবসর দেওয়া হবে। ওলামারা বলছেন যে সরকার 3 দিন তাকে কারাগারে রাখবে, জেলে রাখবে, আর প্রতিদিন তার সামনে তওবা পেশ করবে। যদি তওবা করে তাহলে কবিলা মিনহু যালিকা, এই তওবা তার সাদরে গ্রহণ করা হবে, ও তরিকার তাকে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে যাও মুসলিম তুমি। 2 নম্বর ইজা আবা ইয়াতুব, যদি তওবা করতে অস্বীকার করে, না আমি যা কথা বলেছি ঠিক, হজের বিরুদ্ধে বলেছি, ঠিক বলেছি, হ্যাঁ এই কথা যদি বলে, কোরবানির বিরুদ্ধে বলেছে, কোরবানি করে এত পয়সা লস করে লাভটা কি? মুরতাদ। হজে এত টাকা খরচ করে লাভ, কত লস হচ্ছে, অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে দেশের, এইরকম কথা যদি বলে সে মুরতাদ। সরকার তাকে তওবা করতে বলবে, তওবা যদি না করে, তওবা করতে না চায়, ওয়াজাবা কাতলুহু, তাহলে তাকে হত্যা করা ফরজ কার উপর? প্রশাসনের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দলিল, মান বাদদালা দীনাহু ফাকতুলু, যেই ব্যক্তি দ্বীনকে বদলে দেবে, পরিবর্তন করে দেবে, ফাকতুলু মানে ইসলাম, হক দিনকে বাতিলে পরিবর্তন করে দেবে, তাকে হত্যা করো। হাদিস সহিহ বুখারীর এবং আবু দাউদের সহিহ হাদিস। 3 নম্বর বিধান হচ্ছে মুরতাদ ইউমনাউ মিনাত তাসাররুফি ফি মালিহি ফি মুদ্দাতি ইস্তিতাবাতিহি, যেই কয়দিন তাকে তওবার সুযোগ দেয়া গেল, কয়দিন? 3 দিন। এই 3 দিনে তার ধন সম্পদে কোন রকমের সে কোন হস্তক্ষেপ করতে পারবে না, ধন সম্পদ সে কেনা বেচা বিক্রি করতে পারবে না। হতে পারে চালাকি করে যে এ তো যাবে রে, আমি তো মুরতাদ হয়ে গেছি, যাবে দে বিক্রি করে দে, হাত থেকে বেরিয়ে যাক, না, তার ধন সম্পদে তার কোন নিয়ন্ত্রণ থাকবে না। এই তওবা তলব করা যে হয়েছে 3 দিনের মধ্যে, এর মাঝে ফাইন আসলামা, যদি সে মুসলিম হয়ে যায়, ফাহুয়া লাহু, তাহলে তার ধন সম্পদ তার, এখন তুমি বিক্রি করো, যা পারবে তাই করো। ওয়া ইল্লা সারা ফাইআন লিবাইতিল মাল, আর যদি সে ফিরে না আসে, মুরতাদ হয়েই থাকে, 3 দিন সুযোগ দেওয়া গেল, তওবা করলো না, তাহলে তার ধন সম্পদ প্রপার্টি যা কিছু আছে তা বাইতুল মালের ফাইয়ের ধন সম্পদ হবে। বিনা জিহাদে যে ধন সম্পদ হাসিল হয় সেটা হচ্ছে ফাই, আর গনিমত যেটা জিহাদ ফিসাবিল্লাহ সশস্ত্র লড়াই করে হাসিল হয়, মুজাহিদরা হাসিল করেন, সেটা হচ্ছে গনিমত। বাইতুল মালের ফাই হবে কখন? মিনহি না কাতলিহি, যখন তাকে হত্যা করা হবে, অথবা যখন মারা যাবে সে আলা রিদ্দা, মুরতাদ হয়ে মারা গেল, হয়তো তাকে হত্যা করা হলো না, কিন্তু সে মুরতাদ অবস্থায় মারা গেল, তওবা করলো না, তাহলে তার ধন সম্পদ বাইতুল মালে চলে আসবে। কিলা, কেউ কেউ বলেছে মিনহিনা ইরতিদাদিহি ইউসরাফু ফি মাসালিল মুসলিমিন, যেই দিন মুরতাদ হলো সেই দিন থেকে তার ধন সম্পদ কেড়ে নিয়ে বাইতুল মাল বা মুসলমানদের ভালো জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দিবে সরকার, মুসলিম সরকার, ইসলামিক সরকার। 4 নম্বর বিধান ইনকিতাউ তাওয়ারুস বাইনহু ওয়া বাইন আকারিবিহি, যেই ব্যক্তি মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার আর তার যে ওয়ারিসিন উত্তরাধিকারী যারা রয়েছে তাদের মাঝে কোন রকমের ধন সম্পদ যে বন্টন হয়ে থাকে শরীয়তের বিধানে, সেটা থেকে তার বঞ্চিত হবে, একে অপরের ওয়ারিস হবে না, উত্তরাধিকারী হবে না। অর্থাৎ যে ব্যক্তি মুরতাদ হইল, মারা গেল মুরতাদ হয়ে, অথবা তাকে হত্যা করা হলো সরকারের পক্ষ থেকে, তার শাস্তি হিসাবে সেই ব্যক্তির ধন সম্পদ তার ছেলে মেয়েরা পাবে না, তার আত্মীয় স্বজন যারা ওয়ারিসিন রয়েছে, ফারাইজি যারা পায় শরীয়তের বিধানে, সে তারা পাবে না, বরং কি হবে? ফালা ইয়ারিসু ওয়া লা ইয়ারিসুনা, 2 রকম,
ওর ধন সম্পদে তার ওয়ারিস হবে না। আর যদি এরকম হয় যে মুরতাদ বেঁচে আছে আর মুরতাদের বাবা মারা গেল, বাবার অনেক ধন সম্পদ আছে, পাবে না, বাবা মুসলিম, বাবা নামাজি, বাবা মুসলিম, তাহলে বাবার ধন সম্পদ মুরতাদ ভাগ পাবে না, অথবা অন্য কোনো আত্মীয় স্বজনই হোক যার ভাগ পায় সাধারণত পাবে না। 5 নম্বর বিধান হচ্ছে ইজাম্মাত আও কুতিলা আলা রিদ্দাতিহি, কোন মানুষ মুরতাদ অবস্থা যদি মারা যায় অথবা তার মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা হয়, ফাইন্নাহু লা ইউগাসসাল, গোসলও দেবেন না, ওকে নাপাক হয়ে থাকে। ওয়ালা ইউসাল্লা আলাইহি, তার জানাজাও পড়া যাবে না। ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলিমদের কবরস্থানে তাকে দফন করা জায়েজ নাই। ওয়া ইন্নামা ইউদফানু ফি মাকাবিরিল কুফফার, কাফের অমুসলিমদের গোরস্থানে দফন করে দেন তাকে। আর যদি ওরাও না দেয় অথবা ওখানে দাফন করা সম্ভব হচ্ছে না, আও ইউ আর ফিত তুরাব, অথবা মাটি দিয়ে কোন রকম ঢেকে দেবেন, যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দেন। ফি আইয়ি মাকানিন গায়রা মাকাবির মুসলিম, মুসলিমদের কবরস্থান ছাড়া যে কোনো জায়গায়, মাঠে ঘাটে কোনো জায়গায় নিয়ে গিয়ে গরু ছাগলের মতো, পশুকে যেমন তার পচা সড়া গন্ধ থেকে বাঁচার জন্য আর পরিবেশ আবহাওয়া খারাপ হয়ে যাবে সেই জন্য পুঁতে দিতে হয়, ওই রকমই তাকে পুঁতে দেবেন। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াতের পথে রাখেন, মুরতাদ হওয়া থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া থেকে তাদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক তাদেরকে যেন তাদের উপর রহম করেন এবং তাদের উপর রহম করে যারা গোমরাহ পথভ্রষ্ট হয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন। যারা বাড়াবাড়ি করেছে, যারা এইরকম মুরতাদ হওয়ার কথা বলেছে, আল্লাহ পাক তাদেরকে তওবার তৌফিক যেন দান করেন। তাদের জন্য এখন আমরা কল্যাণ কামনা করি। আর যদি তারা এই কুফরির অবস্থায় মারা যায় তো তাদের জন্য দোয়া করাও জায়েজ নাই, তাদের জন্য ইস্তেগফার করাও জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন সম্পর্কে আমাদের ভাই জিজ্ঞেস করেছেন, আহলে কোরআন কি মুরতাদের কাতার পড়বে? হ্যাঁ, তারাও মুরতাদের কাতার পড়বে। কারণ শুধু কোরআনের প্রতি আমল করে কোনো ইবাদত করা যাবে না, নামাজও পড়া সম্ভব না। আল্লাহ বলছেন আকিমুসসালাহ, কিন্তু নামাজ শুরু কোনখান থেকে শেষ কোনখানে, কোনটা আগে কোনটা পরে, কোনো কথাই কোরআনে নেই। আছে? হ্যাঁ, রুকু আগে না সেজদা আগে? রুকুতে কি পড়বেন, সেজদায় কি পড়বেন? হ্যাঁ, আত্তাহিয়াতটা পড়বেন কোথায় পড়বেন? আত্তাহিয়াতটাই যে প্রমাণ তাও তো নেই, তাহলে ওরা তো কোনোটাই পড়তে পারবে না। আত্তাহিয়াত কোরআনে নেই। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দুরুদ ইব্রাহিম কোরআনে নেই, হাদিসে আছে। তো আহলে কোরআন যারা বলে হাদিস মানবো না, তারা মুসলিম থাকতে পারে না। কিন্তু যেমনটা বললাম যে এদের মুরতাদ ঘোষণা করবে উলামায়ে কেরামদের ফতোয়া বা ঐক্যমতের ভিত্তিতে সরকার, এবং সরকার দণ্ডবিধান কায়েম